আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরে আসলাম আবার আর এক রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমি অনিয়ন রিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখতে থাকবেন। প্রথমে পেঁয়াজ ছিলে নেবো, পরিষ্কার করে ভালো করে ছিলে ধুয়ে নেবো। আমার এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইবার করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকে যাতে ইয়ামি রেসিপি সবার আগে আপনার কাছে হাজির হয়। এই পেঁয়াজগুলো আমি এইভাবে গোল গোল করে কেটে নেব। কেটে নিয়ে এবার আমি এইগুলো ছাড়িয়ে নেব। রিংগুলো আলাদা করে দেবো। আমি বড়ো সাইজগুলো নেব, ছোটোগুলো সাইড করে দেবো, নেব না। এইভাবে সমস্ত পেঁয়াজগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। ফেসবুকে যে বন্ধুরা দেখতে পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবে, যাতে ইয়ামি রেসিপি আপনাদের সামনে সবার আগে পৌঁছে যাবে। আপনারা শেয়ার করবেন আমার এই রেসিপি, বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্টে জানাবে আমার অনিয়ন রিংয়ের রেসিপি কেমন হয়েছে। সমস্ত পেঁয়াজগুলো আমার এই যে রিংগুলো সব তৈরি হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, কতটা কিউট লাগছে, এবার চুড়ির মতন লাগছে দেখতে, কতটা সুন্দর লাগছে। এবার আমি ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট আমি ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখবো, তাতে পেঁয়াজগুলো ক্রাঞ্চি ভাব থাকবে। সেজন্য ঠান্ডা পানিতে আমি ডুবিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর আবার ফিরে আসলাম। এবার পেঁয়াজগুলো আমি তুলে নেবো। সমস্ত পেঁয়াজগুলো পানি ঝরিয়ে আমি তুলে নেবো। এভাবে সব তুলে নিতে হবে। সব তুলে নিলাম, নিয়ে এবার আমি সাইড করে দেবো। দিয়ে ওই বোলের মধ্যে আমি 2 টেবিল চামচ ময়দা নিলাম আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেবো, দিলাম। দিয়ে ওর মধ্যে আমি এবার লঙ্কার গুঁড়ো দেবো, গোলমরিচ গুঁড়ো দিলাম। দিয়ে এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো। নিয়ে অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার অল্প করে পানি দেবো, একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই যে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। ওটাও এবার আমি সাইড করে দেব। দিয়ে এবার ব্রেড গাম নিলাম, একটা প্লেটে ঢেলে নিলাম। নিয়ে আমি ওই রিংগুলো ডুবিয়ে নিলাম হোলের মধ্যে। দিয়ে এবার ব্রেড গামের উপরে আমি পেঁয়াজ ডুবিয়ে করে নেবো, কোট করে নেবো। এক এক করে সমস্ত রিংগুলো আমি কোট করে নেবো এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে। আর ব্রেড গামের আমি এইভাবে কোট করে নেব। সমস্ত অনিয়ন রিংগুলো আমি এইভাবে সব তৈরি করে নেবো, এক এক করে সব তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। এবার তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম ননস্টিকের প্যানে। এবার এক এক করে রিংগুলো আমি দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেবো আমি এইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপি আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, লাইক দিতে ভুলবেন না। আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো, যাতে ইয়ামি রেসিপি আমি ভাজা হয়ে গেছে। বাকিগুলো ওই একইভাবে ভেজে নেব আমি। উল্টে পাল্টে গুঁড়ো করে ভাজা হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর, কতটা ইয়াম্মি হয়েছে। কালারটা কত সুন্দর, যে অসাধারণ হয়েছে। আপনাদেরকে আমি এবার খেয়ে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি। দেখুন বন্ধুরা, কী বলবো, কতটা ক্রাঞ্চি হয়েছে। আর শুনিয়ে বুঝতে পারছেন, খেতেও অসাধারণ হয়েছে। এইভাবে বানাবেন, খেতে অসাধারণ হবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে, লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে এনজয় করবেন। খেতে তো অসাধারণ হয়েছে, কী বলবো, আওয়াজ শুনেই তো বুঝতে পারছেন। দেখুন আর কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা লোভনীয়, এই যে অসাধারণ হয়েছে। টমেটো সস দিয়ে খাবেন, ভালো লাগবে। আমার এই ইয়ামি রেসিপি যদি আপনারা দেখতে চান, প্রথমে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। যে বন্ধুরা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে সবার প্রথমে এসে হাজির হয়। এইভাবে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো, যাতে আমি আরও ইয়ামি রেসিপি আপনাদের দেখাতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।